হ্যালো গাইস, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন V50। আজকে চলে এসেছি হাওড়া জেলার পাতিহাল গ্রামে। আজকে হচ্ছে 5ই জুন, ফলোয়ারিনী কালী পূজা। এবং এই পাতিহাল গ্রামের একটি বিখ্যাত কালী পূজা হয় হচ্ছে এই ফলোয়ারিনী কালী পূজার দিন। সেটা হচ্ছে মা মণ্ডলা কালীর পূজা। মা মঙ্গলা নয়, কিন্তু মা মণ্ডলা কালী। যেমন হচ্ছে কন্যগড়ের শকুন্তলা মা, তারপরে হরিণডাঙ্গার রাজরানী মা, সেরকমই এই পাতিহাল গ্রামের মণ্ডলা কালী। আজকে তোমাদেরকে এখানের যে পুজো সেটা তোমাদেরকে পুরোটা দেখাবো। এবং ঠাকুর যেহেতু আজকে বিসর্জন নয়, ঠাকুর কবে বিসর্জন আমি ভিডিও চলাকালীন বলে দেবো। আর হচ্ছে পুরো পুজোটা দেখাবো এবং ঠাকুরের যে অলৌকিক ঘটনা সেটাও কিন্তু ঘটনা বা ইতিহাস সেটাও তোমাদেরকে আজকে আমি জানাবো। এই যে মাইকের যে অ্যানাউন্স সেটা তোমরা শুনতে পাচ্ছ আশা করি। তো চলো, মন্দিরের কাছাকাছি চলে এসেছি এবং তোমাদেরকে হাওড়া পাতিহাল গ্রামের ঐতিহ্যবাহী মা মণ্ডলা কালীর পূজা 2024। জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী অমাবস্যার দিন পাতিহাল গ্রামে পূজিত হন মা মণ্ডলা কালী। হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার অন্তর্গত এই পাতিহাল গ্রাম। এই গ্রামের প্রধান উৎসব হল মা মণ্ডলা কালীর পূজা। এই পূজার সূচনা হয় আনুমানিক 350 বছর আগে। পাতিহাল গ্রামের বর্ধিষ্ণু ঘোষাল পরিবারে মা প্রথমে পূজিত হতেন এবং এই পরিবারেরই একজন পূর্বপুরুষ তন্ত্র সাধনা করতেন। আর তাই নিয়ে পরিবারের মধ্যে মতবিরোধ হওয়ায় ঘোষাল পরিবারে কালী পূজা বন্ধ হয়ে যায়। অন্যদিকে পাতিহাল গ্রামে রায় পরিবারের জমিদার স্বর্গত কালাচাঁদ রায়কে মা কালী স্বপ্নে আদেশ দিলেন যে মণ্ডলা নামক স্থানে দিঘির পাশে তাকে প্রতিষ্ঠা করতে। সেই মতো কালাচাঁদ রায় ঘোষাল গৃহসাধক রায়শরণ ঘোষালের সহযোগিতায় রায় পরিবারের তত্ত্বাবধানে পঞ্চমুণ্ডের বেদিতে জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী অমাবস্যার দিন মায়ের পুজো শুরু করলেন। তবে মায়ের পুজো প্রচলন নিয়ে এরকম আরও অনেক জনশ্রুতি এখনও লোকমুখে শোনা যায়। প্রথম দিকে মাটির দেওয়ালে হোকলা পাতার ছাউনি দেওয়া মন্দিরে মায়ের পুজো হতো। পরবর্তী সময়ে রায় পরিবারের স্বর্গত বেচারাম মহাশয় 1322 বঙ্গাব্দে মায়ের মন্দির নির্মাণ করেন। মায়ের মন্দিরের গঠনশৈলী দালাল আকৃতির। মন্দিরের সামনে প্রশস্ত নাট মন্দির, তারপরে বলিদানের জায়গা, আর আছে মহেশ্বর শিবের মন্দির, মায়ের ঘাট, বাবা পঞ্চানন্দের মন্দির। বর্তমানে মন্দির চত্বরে 10 মহাবিদ্যার ছবি এবং বিষ্ণুর 10 অবতারের মূর্তি তৈরি করা হয়েছে, যা সত্যি দৃষ্টি আকর্ষণ করে। এবার জানা যাক মায়ের মূর্তি ও পূজার পদ্ধতি। মা মণ্ডলা কালী এখানে দ্বিভুজা। সমুদ্রের মতো উজ্জ্বল তার গাত্রবর্ণ বা গায়ের রং। মায়ের এক হাতে ছিন্ন মুণ্ড এবং অন্য হাতে কারণ পাত্র। জিহা অপ্রকাশমান, দাঁতগুলো সামনের দিকে প্রকাশিত। মায়ের গলায় মুন্ডমালা এবং মায়ের বাম পা সামনে এবং ডান পা পিছনে। তিনি সবরূপী শিবের উপর দণ্ডায়মান এবং মা মন্দিরের গর্ভগৃহের ভিতরে পঞ্চমুণ্ডির বেদির উপর কাঠের তৈরি করা সিংহাসনে বিরাজ করেন। তাই পুজোর সময় মাকে কোনো তীরকাঠি বা সুতো দ্বারা আবদ্ধ করা হয় না। পুজোর দিন ভোর থেকে মায়ের ঘাটে উপচে পড়া ভিড়। বহু পুণ্যার্থী মায়ের পুকুরে স্নান করেন। বহু ভক্ত সুদূর গঙ্গা থেকে হেঁটে গঙ্গা জল নিয়ে আসেন মায়ের উদ্দেশ্যে। দুপুরবেলা শোভাযাত্রা করে মায়ের মূর্তি আনতে যাওয়া হয় বালিয়া গ্রামে। অগণিত ভক্ত এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। মাথায় করে মায়ের মূর্তি শোভাযাত্রা সহকারে মন্দিরে আনা হয়। সে এক অপূর্ব দৃশ্য। হাজার হাজার মানুষ রাস্তার দুধারে মন্দির চত্বরে অপেক্ষা করেন মায়ের জন্য। সন্ধ্যা 7টা থেকে বহু মানুষ নতুন বস্ত্র পরে মায়ের পুকুরে স্নান করে দণ্ডি কাটেন নিজেদের ইচ্ছা পূরণের আশায়। রাত্রি 10টায় মায়ের পুজো শুরু হয়। তারপর একে একে 6টি ছাগ বলিদান হয়। তারপরে আরতি, ভোগ নিবেদন, ধুনো পোড়া, বুক চিরে রক্ত দেওয়া প্রভৃতি করা হয়। ভোরবেলায় সূর্য ওঠার আগে মায়ের মঙ্গল ঘট নিরঞ্জন করা হয় মায়ের পুকুরে এবং মায়ের মৃন্ময়ী মূর্তি অম্বুবাচী নিবৃত্তির 1 সপ্তাহ পরে যে শনিবার আসে সেই দিন বিকেলে নিরঞ্জন দেওয়া হয়। মা মণ্ডলাকে নিয়ে ছড়িয়ে আছে নানা কিংবদন্তি কাহিনী। যেমন আজ থেকে বহু বছর আগে মায়ের ঘাট থেকে একটি বড় খড়গ পাওয়া গিয়েছিল। সেই খড়গ দিয়ে পুজোর সময় প্রথম 3টি বলি দেওয়া হতো। বর্তমানে অবশ্য হয় না।
কিন্তু আজও পুজোর সময় সেই খড়গ মন্দিরে আনা হয়। বলিদানের প্রথম 3 কোপের মাটি ঘোষ পরিবারে রাখা থাকে। বহু মানুষ দুরারোগ্য ব্যাধি নিরাময়ের জন্য মায়ের ওই মাটি দৈব ওষুধ হিসেবে ব্যবহার করেন। মায়ের পুজোর 1 মাস আগে অর্থাৎ বৈশাখী অমাবস্যায় মায়ের কাঠামোতে নতুন মাটি দেওয়া হয়। সেই অনুষ্ঠানকে বলা হয় কাঠামো পুজো বা গায়ে মাটি। এই কাঠামো পুজো নিয়েও একটি ঘটনা আছে মা মণ্ডলা কালীকে নিয়ে, সেটি একটু তোমাদেরকে আমি জানাই। পুজো শুরুর কয়েক বছর পর একদিন কালাচাঁদ রায় নিজেদের পারিবারিক কিছু কাজ নিয়ে কোর্টে যাচ্ছিলেন। পথে হঠাৎ একটি কিশোরী মেয়ে তার পথ আটকে দাঁড়ায়। সেই কিশোরী মেয়ে কালাচাঁদ রায়কে বললেন, অমাবস্যা যে চলে যাচ্ছে, কখন আমার কাঠামোতে নবমৃত্তিকা দিবি? সেই মেয়ে আরও বললেন, তুই যে কাজে যাচ্ছিস সেই কাজে সফল হবি তুই, এখন বাড়ি ফিরে যা, গিয়ে কাঠামো পুজোর ব্যবস্থা কর। কালাচাঁদ রায় তড়িঘড়ি ফিরে এসে পাঁতিহাল গ্রামের স্বর্গত প্রিয়নাথ ঘোষালকে দিয়ে মায়ের গায়ে মাটি দেন। সেই থেকে আজও বংশ পরম্পরায় ওই পরিবারের বংশধররা মায়ের গায়ে মাটি দিয়ে আসছেন। এবং মুন্সিহাট নবাসন নিবাসী স্বর্গত যতীন ভট্টাচার্য মায়ের স্বপ্নাদেশ পেয়ে মায়ের পুজোর পূজারী হিসেবে নিযুক্ত হন। অর্থাৎ মাকে কে পুজো করবেন, কে সাজাবে, কে তৈরি করবে, সেটা কিন্তু মা নিজেই ঠিক করে দিয়ে গেছিলেন। বর্তমানে যারা যেই কাজে নিযুক্ত তাদের বংশধররা আজ পর্যন্ত সেই কাজেই নিযুক্ত আছেন। প্রতিমা শিল্পী বালিয়া গ্রামের কিশোরী মোহন দাস এবং যুগল দাস, ওনারাই পরম নিষ্ঠায় মায়ের রূপদান করে থাকেন। তাদের সাথে কথা বলে জানা যায় তাদের পূর্বপুরুষদের প্রতিমা তৈরির পেশা ছিল না। মায়ের স্বপ্নাদেশ পেয়ে তারা এই পেশায় আসেন এবং মায়ের মূর্তি করা শুরু করেন। স্বর্গত অটল বিহারী চক্রবর্তীর পরিবার মায়ের প্রতিমার মূল্য হিসেবে আজও 16 আনা অর্থাৎ 1 টাকা প্রতিমা শিল্পীর হাতে দিয়ে মাকে নিয়ে আসেন। এছাড়াও ঢাকি, কামার, কুমোর, মালাকার, গোয়ালা, ভোগ রান্নার পুরোহিত, তারা প্রত্যেকেই তাদের দায়িত্ব বংশানুক্রমে পালন করছেন। মা মণ্ডলা কালীর পুজো উপলক্ষে বসে বিরাট মেলা। লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় পুজোয়। গোটা গ্রাম আলোয় সেজে ওঠে। উৎসবের আকার নেয় পাঁতিহাল গ্রাম। পুজোর 1 সপ্তাহ পর থেকে শুরু হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। মা মণ্ডলার অপার মহিমা এলাকার প্রতিটি মানুষের মুখে নানা কাহিনী প্রচলিত আছে। এইভাবেই ঐতিহ্য ও পরম্পরাকে অখণ্ড রেখে মা মণ্ডলা পাঁতিহাল গ্রামের প্রাণের দেবী হিসাবে পূজিত হয়ে আসছেন। তো এই ছিল পাঁতিহাল গ্রামের মা মণ্ডলা কালীকে নিয়ে ঘটে যাওয়া কিছু ইতিহাস, যেটা আজকে আমি তোমাদেরকে শোনালাম। এবং মা মণ্ডলা কালীকে নিয়ে এখনও অনেক ইতিহাস লুকিয়ে আছে, যেটা এখনও পাঁতিহাল গ্রামের লোকমুখে শোনা যায়। এবং এই গ্রামে আসার জন্য তোমাদেরকে হাওড়া থেকে আমতা লোকাল ট্রেনটি ধরতে হবে এবং বরগাছিয়া বা পান্তিহাল এই 2টি স্টেশনের মধ্যে যে কোনো একটি স্টেশনে নেমে তোমরা হেঁটে চলে আসতে পারবে মা মণ্ডলা কালীর মন্দিরে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। তোমাদেরকে আজকের ভিডিওতে জানালাম হাওড়া জেলার পাঁতিহাল গ্রামে মা মণ্ডলা কালীকে নিয়ে ঘটে যাওয়া কিছু ইতিহাস বা অজানা কথা। এবং আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবেন, আর এই ধরনের বা এর থেকে আরও ভালো ভালো নতুন নতুন অন্য অন্য জায়গার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা, দেখাচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।